দেখবেন, দেখলে মৃত্যুর কথা স্মরণ হয়। আয় রে, 10 বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাড়ি ছিল আমার, এখন সাদা হয়ে গেছে, ঠিক কিনা? তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই দুনিয়াটা ক্ষণিকের, একটা ধোঁকা, একটা মরিচিকা, একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। ধোঁকা। আসল জীবন কবরের জীবন। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? পুরাতন ছবির অ্যালবামগুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয়। আহা, দাদা পাশে বসা ছিল, আজকে দাদা নাই। নানারা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম, আজকে নানা নাই। বাবার সাথে ছবি ছিল, আজ বাবা নাই। মৃত্যুর কথা স্মরণ আছে না নাই? প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন, এটা অ্যালবাম বন্দি করে রাখেন, কিন্তু টাঙিয়ে রাখা যাবে? রাখবেন আপনারা? আর রাখবেন না। অনেকে কুকুরের শো পিস কিনে, কুকুরের, বিড়ালের, কুমিরের শো পিস কিনে শো কেসে সাজিয়ে রাখে, আছে না নাই? সুজানগরে বোধহয় এগুলো নাই, তাই না? হ্যাঁ, সুজানগরে এগুলো আছে না? এগুলো আপনি রাখতে পারবেন না, এগুলো রাখবেন না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সূরা, যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, মূর্তি সাজিয়ে রাখা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে কঠিন কালেও প্রবেশ করে না। তবে ছোট্ট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায়। কাদেরকে? কথা বলেন। ছোট্ট মেয়েদেরকে দেখবেন, ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে, এটার দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, গোসল করায়, আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করতেন। নারীদের, ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এই কারণে, কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে, ঠিক কিনা? কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে, কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে, ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায়। এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে শরিয়ত জায়েজ রেখেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কত সুন্দর আমাদের ইসলাম, চেক এন্ড ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স। কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না। কুকুরের শোপিস, কুমিরের শোপিস শোকেসে সাজিয়ে রাখা যাবে, শান্তি আসবে না ঘরে, জাহান্নামের টুকরা হয়ে যাবে ঘর। ঘরের ভেতরে গিটার রাখা যাবে না। গিটার চেনেন? হারমোনিয়াম রাখা যাবে না। ঢোল তবলা, বাজারে ঢোল বাজারে বাঁশি, আছে না নাই? ঢোল রাখতে পারবেন না। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? বংশী রাখা যাবে না। বংশী মানে বাঁশি। এই বাঁশি, ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার, এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা ঢুকে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকাসসিরাল মাযামির, ঢোল, বাদ্য, হারমোনিয়াম, তবলা এগুলোকে ভেঙে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বললেন, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল ওয়া সূরা। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত ঘরে কশিন কালেও প্রবেশ করে না যেই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এগুলো রাখা যাবে না। হিন্দি সিরিয়াল দেখা যাবে না, ঠিক কিনা? এমনও ফ্যামিলি আছে, বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখে, আছে না নাই? সিরিয়ালের জন্য পাগল এদেশের মেয়েরা। আলহামদুলিল্লাহ, এদের মধ্যেও এখন পরিবর্তন হইতেছে। এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে, ঠিক কিনা? তার মানে এই তাফসির মাহফিলগুলোর সফলতা আছে না নাই? আছে, আল্লাহর মেহেরবানি।
অনেক বোনরা বলে, হুজুর আগে সিরিয়াল দেখতাম, এখন ওয়াজ দেখি। আলহামদুলিল্লাহ করবেন না? হিন্দি সিরিয়াল দেখবেন না, অশ্লীল নাটক দেখবেন না। টেলিভিশনে হিন্দি সিরিয়াল, হিন্দি সিনেমা, অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে। তাহলে কি দেখবেন? টিভিতে কি দেখবেন বলেন? হ্যাঁ, খিতা দেখতে আয়, ওয়াজ দেখতে আয়নি। আচ্ছা, টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন। রমাদানে অনেক ইসলামিক প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো, এগুলো দেখবেন। সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম, এগুলো দেখবেন। জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে, দেখবেন। অ্যানিমেলস কিংডম দেখবেন। আফ্রিকার জঙ্গলে কত ধরনের প্রাণী পাওয়া যায়, সাগরের অতল গহ্বরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে, সি ওয়ার্ল্ড আমরা জানি না, সাগরের অতল গহ্বরের রাজ্য কেমন। অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল, এগুলো দেখবেন। টক শো দেখতে পারেন, নিউজ দেখতে পারেন। এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয়, নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে, এমন প্রোগ্রামগুলো দেখবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর বাইরে হিন্দি সিরিয়াল, নাচানাচি, রূপবানে নাচে কোমর দুলায়া, আছে না নাই? ফেরেশতারা বলবে তো করে পিটামু আমরা ঝুলায়া। এগুলো দেখা যাবে, তাহলেই শান্তি আসবে। তাহলে সালামের পরে 2 নাম্বার যে ফর্মুলা জানলাম, ছবি টাঙিয়ে রাখা যায় না, ঘরে মূর্তি, কুকুরের মূর্তি, শোপিস রাখা যায় না, হিন্দি সিরিয়াল, অশ্লীল নাটক, গান বাজনা, এগুলো ঘরে দেখা যাবে না। এগুলো দেখলে আল্লাহর রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না। মনে থাকবে সবার? মনে থাকবে তো? আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। 3 নাম্বার, ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন। ঘরে মাঝে মাঝে কি করবেন? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্নাহ আর নফল নামাজ রেখে দিও। কারণ যারা সুন্নাহ আর নফল নামাজ ঘরে পড়ে, আল্লাহ তাআলা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয়। বৃষ্টি যদি হয় কখনো, বৃষ্টি, বাইরে প্রচন্ড বৃষ্টি, আপনি জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না, তখন ঘরের সবাইরে নিয়ে আপনি জামাতের ইমাম হবেন। দরকার আছে না নাই? আপনি ইমাম, আপনার ছেলেরা পেছনে, মেয়েরা পেছনে, নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না, তো আপনি ইমাম, পেছনে আপনার ছেলেরা, এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা। পারা যাবে না? ছেলে মেয়ে যদি না থাকে, হুজুর আমি আর সে টোনাটুনি সংসার, তাহলে টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে পেছনে, একসাথে দাঁড়ানো যাবে? আমি আর আজকে সভাপতি লিয়াকত ভাই দুইজনে মিলে যদি জামাত করি, একসাথে দাঁড়ানো যাবে। আমি এদিকে, লিয়াকত ভাই আমার ডানে, ঠিক কিনা? কিন্তু টোনা টুনি যদি দাঁড়ায়, টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে বরাবর পিছনে। মাসালা বুঝতে পেরেছেন? দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার। যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে, ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন, ঠিক কিনা? আই রিপিট, দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার। যে পরিবার একসাথে সালাত আদায় করে ঘরে, এই পরিবারগুলো ভাঙে না। এই পরিবারে ডিভোর্সের কথা শুনবেন না। এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 3 নম্বর ফর্মুলা সুজানগরবাসীদের জন্য যেটা আমি শোনালাম, ঘরে জামাতে সালাত পড়বেন। বৃষ্টি, জামাতে যেতে পারতেছেন না, সবাইরে নিয়ে আপনি ইমামতি করেন। অথবা তাহাজ্জুদের সময়, বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না? কথা কয় না? ডিসেম্বর মাসে ছুটি আছে না নাই? আছে। ছুটির সময়গুলোতে তাহাজ্জুদের প্রোগ্রাম করেন বাসায়। আপনি ইমাম, আপনার ছেলে মেয়ে আর স্ত্রী, আপনার মুক্তাদি, একসাথে ঘরে সালাত পড়লে ঘরটারে বরকতময় করে দেয় কে? কয়টা গেল? কয়টা? ভালো লাগতেছে না? না নাকি আবার স্লোগান লাগবে? স্লোগান লাগলে আমারে বলবেন, স্লোগান দেওয়াই দিব। আওয়াজ করে বলতে হবে, কয়টা গেল? 3টা। 4 নাম্বার, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার 4 নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান। কিভাবে খাবার খাবেন? একসাথে বসে খাবার খান। যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, ভাই বোন আত্মীয় স্বজন একসাথে, নারী পুরুষ দেখা দেয়া জায়েজ নাই, তখন ছেলেরা একসাথে খান। ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান। একসাথে খেলে, খাবার শেয়ার করলে বরকত আছে না নাই? সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন, আপনার ছেলে আপনার পাতে তুলে দিবে, বরকত বাড়ায় দিবে কে?
একসাথে ইফতারি করবেন, আলাদা আলাদা ইফতারি করবেন না। একসাথে ইফতারি করলে বরকত দেয় কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সওয়াব, যিনি ইফতারি করালো তারও তত সওয়াব। সাহাবারা বললেন, আমাদের তো এত সম্পদ নাই যে মানুষকে ইফতারি করাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি করাও এই সওয়াব পাবা। ওয়ালাউ বিআযকাতি লাবান, এক ঢোক দুধ দিয়েও যদি করাও, ওয়ালাউ বিশারবাতি মা, এক ঢোক পানি দিয়েও যদি করাও এই সওয়াব পাবা। আপনি আপনার